বিশ্ব যখন রাশিয়া ইউক্রেন আর মধ্যপ্রাচ্যের উত্তেজনায় টালমাটাল, ঠিক তখনই দক্ষিণ পূর্ব এশিয়ায় নতুন যুদ্ধের আগুন। থাইল্যান্ড ও কম্বোডিয়া, এই দুই প্রতিবেশী দেশ এখন রীতিমতো সীমান্ত যুদ্ধে জড়িয়ে পড়েছে। কে শুরু করলো এই যুদ্ধ, কেন শুরু হলো, আর কি হতেই বা যাচ্ছে সামনের দিনগুলোতে? গেল বৃহস্পতিবার কম্বোডিয়ার সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। পাল্টা জবাবে কম্বোডিয়ার রকেট এবং কামান ছুড়েছে সীমান্তের ওপারে। দুই দেশই বলছে প্রথমে গুলি চালিয়েছে ওরা। এই পাল্টাপাল্টি অভিযোগের বলি হয়েছেন সাধারণ মানুষ এবং সাধারণ সেনা। এই বিরোধ নতুন কিছু নয়। 1 শতাব্দীরও বেশি সময় ধরে 817 কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে চলছে উত্তেজনা। মূল সমস্যা শুরু হয়েছিল যখন কম্বোডিয়া ফরাসি উপনিবেশ ছিল। ফ্রান্স যে মানচিত্র বানিয়ে দিয়েছিল সেটি আজ দ্বন্দ্বের মূল। মে মাস উত্তেজনার সূচনা। দুই দেশের সেনারা এক বিতর্কিত এলাকায় মুখোমুখি হয়। গুলি বিনিময়ে এক কম্বোডিয়ান সেনা নিহত হন। এরপরই শুরু হয় নিষেধাজ্ঞা এবং পাল্টা প্রতিক্রিয়া। থাইল্যান্ড সীমান্ত বন্ধ করে দেয়। কম্বোডিয়া থাই পণ্য আমদানি নিষিদ্ধ করে। উত্তেজনা চূড়ায় পৌঁছে যায় যখন থাই সেনারা মাইন বিস্ফোরণে আহত হয়। থাইল্যান্ড দাবি করেছে মাইনগুলো নতুন করে পুঁতে রাখা হয়েছে। কম্বোডিয়ায় চলছে হুন সেন পরিবারতন্ত্র। হুন সেন ক্ষমতা ছেড়ে দিয়েছেন তার ছেলে হুন মানেতের হাতে, কিন্তু নিজেই এখনো পর্দার আড়ালের নিয়ন্ত্রক। অন্যদিকে থাই নেতৃত্বে আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা পেতংতার্ন। তার নেতৃত্ব ও সেনাবাহিনীর সাথে সম্পর্ক নিয়ে চলছে তীব্র বিতর্ক, যেখানে তিনি হুন সেনকে আঙ্কেল বলে সম্বোধন করেছেন এবং ব্যক্তিগত সম্পর্ককে রাষ্ট্রীয় বিষয়ে প্রাধান্য দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিশ্লেষকরা বলছে এই লড়াই রাজনৈতিক সংকট আড়াল করার একটি হাতিয়ারও হতে পারে। 1 আগস্ট থেকে দুই দেশই যুক্তরাষ্ট্রের বাজারে 36% শুল্কের মুখোমুখি হচ্ছে। রপ্তানি খাত পড়ে যাচ্ছে এক বড় ধাক্কায়। এদিকে সংকট সমাধানে জাতিসংঘে অভিযোগ তুলেছে কম্বোডিয়া। তবে থাইল্যান্ড বলছে এখনো যুদ্ধ ঘোষণা করা হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় এখন একটাই আশা করছে, এই আগুন যেন দুই দেশকেই গ্রাস না করে ফেলে। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।